জাতীয় কংগ্রেসের সভাপতির উপস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ভবনে সোমবার প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সংগঠনকে শক্তিশালী করার জন্য সাধারণ পঞ্চায়েতের নির্বাচনে ৭৩তম সংশোধনী বলে সারা দেশে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর উদ্যোগে সংবিধান সংশোধন করে মহিলাদের জন্য ৭৩তম এবং ৭৪তম সংশোধনীতে আরবান লোকাল বডি এবং রুরাল লোকাল বডিতে ৩৩% মহিলা রিজার্ভেশন ছিল। পরবর্তী সময়ে রাজ্য সরকার ৫০% মহিলাদের জন্য সংরক্ষণ চালু করেন। কংগ্রেস দল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিতে মহিলাদের অংশগ্রহণ যেন একটা ব্যাপকভাবে জোটাতে পারে সেই লক্ষ্যমাত্রায় এগোবে কংগ্রেস। সংগঠনের মধ্য দিয়ে যেন এই পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য সমস্ত মহিলারা এগিয়ে আসে, এর জন্য উদ্যোগ গ্রহণ করবে কংগ্রেস। মহিলাদের ক্ষমতায়নের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সোশ্যাল অডিটের মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন সুবিধাভোগী থেকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে মহিলারাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ত্রিপুরা কংগ্রেস সভাপতি বর্তমান সরকারের সমালোচনা প্রসঙ্গে বলেন, বর্তমান পঞ্চায়েতগুলির বেহাল অবস্থা, বিভিন্ন প্রকল্পগুলি সুবিধাভোগীদের কাছে পৌঁছাচ্ছে না। দুর্নীতি তৃণমূল স্তর থেকে শুরু হয়েছে, জেলা সব পরিষদ একটা পাহাড় প্রমাণ দুর্নীতি এই রাজ্যে চলছে। কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা নেতৃগণ ওনারা জেলার মিটিং ডেকেছিলেন, সেখানে আলোচনা করেছেন সংগঠনকে শক্তিশালী করার জন্য। খুব শীঘ্রই আমাদের রাজ্যের সাধারণ পঞ্চায়েতের নির্বাচন ৭৩তম সংশোধনী বলে সারা দেশে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির উদ্যোগে সংবিধান সংশোধন করে মহিলাদের জন্য ৭৩তম এবং ৭৪তম সংশোধনীতে এই আরবান লোকাল বডি এবং রুরাল লোকাল বডিতে ৩৩% মহিলা রিজার্ভেশন ছিল। পরবর্তী সময়ে আমাদের রাজ্য সরকার ৫০% মহিলাদের জন্য সংরক্ষণ চালু করে। স্বাভাবিকভাবেই আগামী পঞ্চায়েত নির্বাচন ৫০% সংরক্ষণের যে এখানে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।